বাজেট ক্যাটাগরি মানে 12 থেকে 15,000 টাকার স্মার্টফোন কেনার ক্ষেত্রে সকলেই সর্বপ্রথমে বড় আকৃতির ডিসপ্লের স্মার্টফোনকে পছন্দ করে থাকেন। আর তারই কথা মাথায় রেখে 6.71 ইঞ্চির একটি বিশাল আকৃতির নটযুক্ত আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লেকে ইউজ করা হবে পোকো C55 স্মার্টফোনে। এই ফোনটার ডিসপ্লে রেজুলেশন হবে HD+ এবং এখানে কোনো হায়ার রিফ্রেশ রেটকে ইউজ করবে না Xiaomi, যেহেতু এর চিপসেট সেটাকে সমর্থন করে না। তারপরও বড় আকৃতির এই ডিসপ্লেটা বর্তমানে Redmi 10C এবং Redmi 10A স্মার্টফোনে থাকা স্মার্টফোনের ডিসপ্লের মতোই হবে, যেগুলো কিনা 12 থেকে 15-16 হাজার টাকায় পাওয়া যাচ্ছে। তাছাড়া সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স Android 13 আর MIUI 14 এর সাথে আসবে Xiaomiর এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনটা। এখানে MIUI এর একটা লাইটার ভার্সনকে ইউজ করা হবে, যেখানে টুকটাক কিছু ফিচারকে হয়তো আপনারা মিস করতে পারেন, কিন্তু স্ক্রিন রেকর্ডিং এর ফিচারের পাশাপাশি ওয়াইফাই পাসওয়ার্ড কিউআর কোডের মাধ্যমে শেয়ার করা, তাছাড়া প্রাইভেসির ক্ষেত্রে বিশেষ কিছু ফিচার পাওয়া যাবে পোকো C55 স্মার্টফোনটার মধ্যে। এই স্মার্টফোনটাতে ইউজ করা হবে 4GB এবং 6GB র্যাম। তার সাথে 3GB র্যামের একটা ভার্সন আসবে, যেটা কিনা বাজেট ক্যাটাগরিতে সবচেয়ে কম প্রাইসে লঞ্চ করবে Xiaomi, মানে 11,000 টাকার আশেপাশে 3GB র্যামের ভেরিয়েন্টটা আসতে পারে, 12,000 টাকার আশেপাশে 4GB র্যামের ভেরিয়েন্টটা আসবে এবং 6GB র্যামের ভেরিয়েন্টটা যদি আসে তার প্রাইসটা 14 থেকে 15,000 টাকা রাখতে পারে তারা। তাছাড়া এই স্মার্টফোনটার 4GB এবং 6GB র্যামের সাথে আরও 5GB র্যামকে এক্সট্রা অ্যাড করার মাধ্যমে সর্বোচ্চ 9GB আর 11GB র্যামকে ইউজ করা পসিবল হবে ভার্চুয়ালভাবে পোকোর এই স্মার্টফোনটিতে। এখানে 64GB এবং 128GBর ইন্টারনাল মেমোরিকে আমরা পেয়ে যাব। তাছাড়া ডুয়াল ভোল্টি 4G সাপোর্টের পাশাপাশি একটা SD কার্ডকে 1000GB পর্যন্ত ইউজ করা পসিবল হবে পোকোর এই স্মার্টফোনটিতে। তাছাড়া ক্যামেরা সেকশনে পেছনের দিকে 50 মেগাপিক্সেলের একটা ভালো মানের ক্যামেরা থাকলেও পরবর্তী ক্যামেরাটা হবে একটা ডেপথ সেন্সর, যার কাজ শুধুমাত্র পেছনের ক্যামেরার ডিজাইনটাকে বজায় রাখা। বিকজ 0.8 মেগাপিক্সেলের VGA ডেপথ সেন্সর দ্বারা তেমন ভালো কোনো পোর্ট্রেট ছবিগুলো আপনারা তুলতেই পারবেন না। এবং পোকোর এই স্মার্টফোনটা দ্বারা ফুল HD রেজুলেশনে ভিডিও করা পসিবল হবে। ফ্রন্টে পাওয়া যেতে পারে 5 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের একটি ফুল HD রেজুলেশনের সেলফি ক্যামেরা, যার দ্বারা কিনা ফুল HD রেজুলেশনে ভিডিও করা পসিবল হবে এবং ভিডিও কলে কথা বলা পসিবল হবে। তবে ফোনটিতে থাকছে না কোনো জাইরো সেন্সর, তাই EIS-এর সাপোর্টটা ভিডিওগ্রাফিতে আপনারা মিস করবেন। এবং বিশাল আকৃতির 6000 mAh এর ব্যাটারি থাকবে ফোনটাকে ফুললি পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য। এর মাধ্যমে 2 থেকে 2.5 দিন অথবা 3 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া যাবে নর্মাল ইউসেজে। আর টানা ইউজ করলে 9 থেকে 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে পোকোর এই C55 স্মার্টফোনটা, বিকজ ফোনটার ডিসপ্লে অত বেশি চার্জ গ্রহণ করবেই না। সো এই দিক দিয়ে পোকোর এই স্মার্টফোনটা খুব ভালোই হবে যারা কিনা সারাদিনের ব্যাটারি ব্যাকআপ পেতে চান। এছাড়া চিপসেট হিসেবে মিডিয়াটেক হেলিও G85কে ইউজ করা হবে বাজেট ক্যাটাগরির এই স্মার্টফোনটায়। আর মিডিয়াটেকের এই চিপসেটটা কিছুটা পুরনো হলেও কাজ চালিয়ে নেওয়ার মতো, মানে বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের কাজ চালিয়ে নেওয়ার মতো একটা চিপসেট। এখানে হেভিলি মাল্টিটাস্কিং করতে গেলে 6GB র্যামের ভেরিয়েন্টটা আপনাদের অনেক বেশি হেল্প করবে, তবে চিপসেটের উপর অত বেশি লোড দেওয়া যাবে না। আপনারা সাদামাটা টুকটাক কাজগুলো করতে পারবেন এই চিপসেটটার মাধ্যমে পোকো C55 স্মার্টফোনে। আর গেমিংয়ের ক্ষেত্রে ছোটোখাটো যে সকল গেম রয়েছে যেমন লুডো, ক্যারাম বোর্ড, এই সকল টুকটাক গেম আপনারা ইজিলি প্লে করতে পারবেন পোকো C55 স্মার্টফোনটা দ্বারা। বাংলাদেশের মার্কেটে হয়তো মার্চ মাসের আশেপাশে আমরা পেয়ে যাব পোকোর এই ফোনটাকে, তবে ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়া সহ আর বেশ কিছু কান্ট্রিতে অফিসিয়ালভাবে চলে আসবে পোকো C55 স্মার্টফোনটা। প্রাইসিংটা তো আমি ভিডিওর মাঝে বরাবর সময় বলে দিয়েছি, তো এবার দেখারই পালা যায় কেমন প্রাইসে অফিসিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে চলে আসে এই ফোনটা আসলে সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।